উত্তরের মধ্যে জানলেন এবং নিজেদের যেগুলো প্রশ্ন উত্তরের মধ্যে যেগুলো আপনাদের মনে প্রশ্ন ছিল সেগুলো অবশ্যই আপনারা এখানে ক্লিয়ার করতে পেরেছেন সন্ধ্যের আমাদের এই মিটিং এ। কারণ আমরা জানি যে কোম্পানি নোটিফিকেশন সবাই পেয়ে গেছেন যে 1লা ডিসেম্বর থেকে আমাদের ব্লকচেন আমাদের উইথড্রল সিস্টেমটাকে ওপেন করবে কোম্পানি। এবং ব্লকচেন লঞ্চেরও কোনো রকম আমাদের কাছে ইনফরমেশন এখনো পর্যন্ত সঠিকভাবে আসেনি। তবু আমরা আনুমানিক একটা আশা রাখছি হয়তো শীঘ্রই ব্লকচেনও লঞ্চ হয়ে যাবে। ব্লকচেন লঞ্চ হওয়ার পাশাপাশি আমাদের যে সমস্ত উইথড্রল সিস্টেমটা সেটা আমরা আশা করছি যে হয়তো ব্লকচেনের মাধ্যম দিয়েই কোম্পানি আপনাদেরকে উইথড্রল দেবে। তো তার জন্য আমাদের যে সিস্টেমে উইথড্রল সিস্টেম হবে সেটা আমাদেরকে যদি উইথড্রল নিতে হয় তাহলে তার কতগুলো স্টেপিং আমাদের আছে, সেই স্টেপিং গুলোকে আমরা ফলো করব। এবং ফলো যদি করতে হয় তাহলে এবং কি প্রসেস হবে সেগুলোকে যদি জানতে হয় তাহলে আমাকে মিটিংয়ে আমাদের আসতে হবে। আমাদের আইডির কি সিচুয়েশন আছে আপনাদের সেগুলোকে আপনাদেরকে এখানে ক্লিয়ার করে নিতে হবে। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, ডাউট থাকে, যদি কোনো বোঝার অসুবিধা থাকে তাহলে এই আমাদের এই মঞ্চে আপনারা আমাদের যারা এখানে এক্সপার্ট আছেন তাদেরকে কোশ্চেন করুন। আপনারা এখানে সেই কোশ্চেন থেকে আপনারা উত্তর নিয়ে আপনারা আমাদের আইডিটাকে ঠিক করে নিন। কারণ আমরা দীর্ঘ 7-8 মাস ধরে আমরা উৎকণ্ঠার মধ্যে ছিলাম আমাদের উইথড্রল সিস্টেমের জন্য। এবং উইথড্রল যখন আমাদের আসতে চলেছে তখন আমাদের এই কাজগুলোকে আমাদের করতে হবে। আমরা এই সময় অতীতেও আমরা বলেছি, এই মঞ্চের মাধ্যমেই আমরা বলেছি যে বিভিন্ন সময় মানুষ বিভ্রান্ত হয়েছে। কখনো ম্যাজিক এনএফটি, কখনো নভা এনএফটি, এরকম অনেক রকম বিভ্রান্তিকর মেসেজের মধ্যে দিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে। কিন্তু আমরা আমাদের মঞ্চের মাধ্যম দিয়ে কখনো মানুষকে মিসগাইড করিনি এবং আগামী দিনে করবো না। আমরা কিন্তু কাউকে বলিনি ম্যাজিক এনএফটি এবং নোভা এনএফটির কথা। আমরা কিন্তু প্রত্যেক সময় আমরা বলেছি যে কোম্পানির মূল নোটিফিকেশন, কোম্পানির মূল সিস্টেমটাকে আপনারা ফলো করুন। মূল সিস্টেমের মধ্যে আপনারা থাকলেই আপনারা আপনাদের যে অ্যাসেটটা আছে সেই অ্যাসেটটাকে সুরক্ষিত রাখতে পারবেন। তো যারা এই সিস্টেমের মধ্যে যারা আছেন, যারা সিস্টেমের মধ্যে যারা আমাদের কথা শুনে যারা কমিউনিটিতে যারা ইনফরমেশন যারা নিয়েছেন তারা আজকের দিনে অনেকটা সেফ জায়গাতে আছেন। আমরা অনেকে বলেছিলাম যে 3000 টিএফটি টোকেনটাকে আপনারা ঠিক মতন ভাবে অ্যাসেটটাকে ঠিক মতন ভাবে রিজার্ভ করবেন, কেউ এভাবে সেল আউট করবেন না। অনেকে আছেন যারা $1 $2 এমনকি $1 নিচেও অনেকে সেল আউট করে দিয়েছেন। আজকে দেখুন টিএফটির দাম হয়তো কিছুটা নেমেছে, কিন্তু আগামী দিনে টিএফটির যে টোকেনের যে মূল্য সেটা আগামী দিনে ব্লকচেন আসার পর হয়তো তার একটা বড় অ্যাসেটে পরিণত হতে চলেছে। আমাদের টিএফটি টোকেনের যে মূল্যটা আছে, যার যেখানে অ্যাসেট আপনারা বাইরে থেকে নিয়েছেন সেই অ্যাসেটটাকেও আপনারা আগামী দিনে একটা ভালো জায়গাতে পৌঁছে যাবেন। ভেতরের যে সমস্ত আমাদের অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোকে আমরা যতটা পারবো আমাদের উইথড্রল সিস্টেম হওয়ার আগে শুরু হওয়ার আগে আমরা আর্ন সিস্টেমের মাধ্যম দিয়ে, স্টেকিং সিস্টেমের মাধ্যম দিয়ে আমরা কিন্তু যতটা পারবো টিএফটি টোকেন এবং রিজার্ভেশনের মাধ্যম দিয়ে ইউএসডিটিটাকে যতটা পারবো জেনারেশন করার চেষ্টা করব। কারণ উইথড্রল সিস্টেম কখন কোম্পানি দেবে, কিভাবে দেবে আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো সেরকম কোম্পানি এখনো নোটিফিকেশনে জানায়নি। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের অ্যাসেটটাকে যতটা সম্ভব যেটুকু পোর্শনের মধ্যে দিয়ে আমরা যদি বাড়াতে পারি তাহলে আমাদের যখন উইথড্রল সিস্টেম আসবে আমরা তার লাভটা নিতে পারবো। এবং তার জন্য আমাদেরকে নেগেটিভ মাইন্ড রাখলে হবে না, সবসময় পজিটিভ মাইন্ডে থাকতে হবে। আর এই সন্ধ্যা মিটিংয়ে আমরা সবাই এখানে উপস্থিত হব, চেষ্টা করব আমাদের যারা এখনো পর্যন্ত কমিউনিটির বাইরে আছেন এই কমিউনিটি মিটিংয়ে যারা আসছেন না তাদেরকেও নিয়ে আসার। কারণ আমরা চাই যারা এখানে ইনভেস্টমেন্ট করেছেন, যারা এখানে নিজেদের সঞ্চয়ের পয়সা যারা লাগিয়েছেন তারা যেন সবাই উইথড্রল সিস্টেমের মধ্যে দিয়ে যেন তাদের সেই টাকে সেই অ্যাসেটটাকে যাতে রিফান্ড করতে পারেন, রিফান্ড নিতে পারেন, যাতে তাদের কোনো অর্থনৈতিক ক্ষতি না হয়। কোম্পানির উদ্দেশ্যও কিন্তু একটা ভালো মহৎ উদ্দেশ্য যে তাদের প্রত্যেকের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে তারা ফেরত করে দেবে। তো এটা একটা ভালো পজিটিভ সাইন। এবং এই পজিটিভ সাইনটা থাকার জন্য আজকে আমরা এখানে আহ এই সময় 305 জন আমরা উপস্থিত হয়েছি।
কিন্তু আমাদের এই সংখ্যাটাকে আমরা যতটা পারতে হবে আগামী দিনে বাড়াতে হবে। কারণ আমরা জানি যে বাংলাতে 305 জন শুধু নয়, 3,000 30,000-এর ওপরে আমাদের এখানে লোক আছে যারা বাংলা থেকে ট্রেজারকে ইউজ করেছেন। তো সকলের সঙ্গে আমরা একত্রিত হয়ে চেনের মধ্যে বাঁধা আছি। তো আমরা যে যেখানে বন্ধু বান্ধব যাদেরকে আমরা নিজস্ব পার্সোনাল রেফারেল করেছি, রেফারেল দিয়ে মাধ্যম দিয়ে ট্রেজারে যুক্ত করেছি, এবং তার সঙ্গে যে সমস্ত টিমগুলো যুক্ত হয়েছিল, প্রত্যেকেই আমরা ইনফরমেশনগুলো পৌঁছাবো, ইনফরমেশন পাস আউট করব, যাতে সকলেই যাতে তাদের বেনিফিটটাকে নিতে পারে। আমাদের সান্ধ্য যে মিটিং আছে সেই মিটিংয়ে যেন আসতে পারে। তো সেটাকে আমরা সবাই চাইবো যে আমরা এটাকে এই কমিউনিটির প্রত্যেকটা মানুষ যাতে এখান থেকে উপকৃত হতে পারি আমরা ট্রেজারের মাধ্যম দিয়ে, এবং এই কমিউনিটি মিটিং শুনে যাতে আমরা সঠিক গাইডেন্সটা পাই। তো এটা আমাদের উদ্দেশ্য। আমরা দীর্ঘ 8 মাস ধরে আমরা এখানে এই প্ল্যাটফর্মটা চালাচ্ছি। এখানে অনেক এক্সপার্টাইজ আসেন, বিভিন্ন রকম ভাবে তারা তাদের যে পাণ্ডিত্য বলুন সেগুলোকে তারা এখানে এক্সপ্লেন করেন। এখানে আমরা দেখেছি যে আমাদের দেবাংশু স্যার তার যেভাবে তিনি ট্রেজারের প্রত্যেকটা নোটিফিকেশন থেকে আরম্ভ করে যে কোনো ইনফরমেশন যেগুলো আসে সেগুলোকে খুব সুন্দরভাবে বাংলায় অ্যানালিসিস করে আপনাদের কাছে উপস্থাপিত করেন। এবং বিগত কয়েকদিন ধরে আমরা নাজির হোসেন স্যারকেও পেয়েছি, যিনি আমাদের এই ক্রিপ্টো এবং ট্রেজার এনএফটি এবং আগামী দিনে টিএফটি টোকেনের যে সমস্ত বিশ্লেষণগুলো আছে, যেগুলো আমাদের বিভিন্ন অডিট যে সমস্ত আছে, তার ভবিষ্যৎ কি, কিভাবে সেটা কাজে লাগবে, ক্রিপ্টো আমাদের কিভাবে আমাদের আগামী দিন ভবিষ্যৎকে, অর্থনৈতিক ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, সবকটাই কিন্তু আমাদের এখানে ভালো একটা গঠনমূলক আলোচনা আমরা এখানে হয়, এবং আমরা সেগুলো শোনার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি, আমরা শেখার চেষ্টা করি। কারণ আমরা জানি শেখার মাধ্যম দিয়ে আমাদের উন্নতি হবে। কোথাও কোনো জিনিস না শিখলে কোনোদিন কোনো কিছুতে উন্নতি হয় না। সেটা আমাদের শিক্ষাগত শিক্ষাই বলুন, আমাদের অর্থনৈতিক যে কোনো বিকাশই বলুন, আমাদের সবকিছু কিন্তু শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের করতে হবে। কারণ আমরা জানি যে শিক্ষা মানুষের মধ্যে একটা চেতনা তৈরি করে, আর সেই চেতনার মধ্য দিয়ে মানুষের বিকাশ ঘটে, যেটা আমাদের দার্শনিকরাও বলে গেছেন। তো আমাদের সেই শিক্ষাগুলোকে অর্জন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে, একটা কথা আমি বলি যে যার কাছে যত বেশি ইনফরমেশন আছে আজকে পৃথিবীতে, এই ইন্টারনেট যুগের পৃথিবীতে, সে তত এগিয়ে আছে। অর্থাৎ ইনফরমেশনকে যত বেশি আপনি সংগ্রহ করতে পারবেন এবং সেই ইনফরমেশনের উপর যত বেশি আপনি কার্যকর হতে পারবেন, তত আপনি এগিয়ে যাবেন। আপনার সেটা আপনার অর্থনৈতিক অবস্থাতেই হোক, সামাজিক অবস্থাতেই হোক, যে কোনো অবস্থাতেই আপনি সেটা এগিয়ে যাবেন। তো ইনফরমেশন এমন একটা শব্দ, এমন একটা বিষয়, যে বিষয়টা আপনার কাছে আজকের দিনে প্রচন্ড গুরুত্বপূর্ণ, শুধু আপনার জন্য নয়, আপনার আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো এই ইনফরমেশন গুলো আমরা আমাদের এখানে প্ল্যাটফর্মের মধ্যে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা এখান থেকে উপকৃত হন। আশা করি আপনারা এই মিটিংয়ে আরো বেশি বেশি করে এখানে পার্টিসিপেট করবেন, এবং আপনারা এই ইনফরমেশনের মাধ্যম দিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থাকে বদলাবার চেষ্টা করবেন। ধন্যবাদ আমার এখানে হোস্টকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। পরবর্তী যারা এখানে আছেন তারা বলবেন, অনেক কিছু জিনিস এখানে এক্সপার্টাইজরা বলেন, অ্যানালিসিস করেন, সেগুলো আমরা শুনি। আমরা ওভার টু হোস্ট, আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান কিছু বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ডাকবো জিন্নাত স্যার। আপনি উম, জিন্নাত স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন, প্লিজ স্যার, ওয়েলকাম। জিন্নাত স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, ম্যাম আমি নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু মিটিং থেকে লিভ নিয়েছিলাম। বলুন। প্লিজ স্যার কাম অন দ্য প্লিজ স্যার কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন, প্লিজ স্যার, ওয়েলকাম। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, উপস্থিত ট্রেজারিটির অ্যাডমিন প্যানেলের সমস্ত সদস্য যারা উপস্থিত আছেন, এবং উপস্থিত সমস্ত ট্রেজারি
ধন্যবাদ জানিয়ে আমি আমার কিছু শেয়ারিং রাখছি। ট্রেজার নিফটির যে ফ্যামিলি, সেই ফ্যামিলিতে আমরা এখন একত্রিতভাবে সংঘবদ্ধভাবে কাজ করছি। কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরির পিছনে যারা ছিলেন, যে 4 থেকে 5 জন আমাদের গ্রেট লিডার, তাদের যে দূরদর্শিতা এবং সাহসিকতা, সেটাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কারণ ট্রেজারি নিফটি যখন উইথড্রল বন্ধ করে, আমরা জানি যে যে কোনো সিস্টেম যখন উইথড্রল বন্ধ হয় তার কিছুদিনের মধ্যে তার সমস্ত সাইট বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের ট্রেজারি নিফটি সেই পথে না গিয়ে এখন পর্যন্ত সমস্ত তার দিকগুলোকে ওপেন রেখেছিল। আমাদের স্যাররা সেই জিনিসটাকে বুঝতে পেরেছিলেন, এটা তাদের দূরদর্শিতারই পরিচয়। আর বুঝতে পেরেছিলেন বলেই এই প্ল্যাটফর্মটা ওনারা বানিয়েছিলেন। বানিয়ে শুধু বানাননি, এইখানে প্রত্যেকটা ইউজারকে এনে তাদেরকে টেকনিক্যাল পার্ট থেকে সমস্ত বিষয়ে শিক্ষা দিয়ে যাচ্ছেন। ওনাদের মধ্যে কনফিডেন্স এত হাই লেভেলের ছিল যে ওনারা জানতেন যে ট্রেজার কোনোদিন যাবে না, ট্রেজার আবার কামব্যাক করবে আমাদের মধ্যে এবং আরো বিস্তার লাভ করে কামব্যাক করবে। আর এমন ভাবে কামব্যাক করবে যে ট্রেজার আমাদেরকে ইনকামে ভরিয়ে দেবে। এইটা ওনারা বুঝতে পেরেছিলেন বলেই আজকে এত হতাশার মধ্যে ওনারা কিন্তু হতাশ না হয়ে এই প্ল্যাটফর্মটাকে বানিয়েছিলেন। আজকে দেখুন, অনেক গ্রেট গ্রেট লিডার এখন এই প্ল্যাটফর্মে এসেছি, আমরাও এসেছি, এসে ওনাদের সঙ্গে যোগ দিয়ে আজকে মিটিংটাকে আমরা চালাচ্ছি। কিন্তু একটা সময় আমরা কেউ ছিলাম না, ওনারাই ছিলেন। কাজেই এই কমিউনিটির সমস্ত সাফল্য ওনাদেরই প্রাপ্য। তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ট্রেজার আমাদের মধ্যে সত্যি ফিরে এসেছে এবং প্রতিদিন আমরা যে 7 মাস কোনো নোটিফিকেশন পাচ্ছিলাম না, কোনো দিশা পাচ্ছিলাম না, কিন্তু বর্তমানে কি হচ্ছে, প্রতিদিনই কম বেশি আমরা নোটিফিকেশন কোম্পানির তরফ থেকে পাচ্ছি। এইগুলো আমাদের একটা পজিটিভ দিক। যেমন অতি সম্প্রতি যে ওটিপি সেকশনটা চালু হয়েছে, অনেকের পাসওয়ার্ড ভুলভাল পাসওয়ার্ডের জন্য অ্যাকাউন্ট বন্ধ ছিল বা লগ ইন হচ্ছিল না, তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে যাতে তারা অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করে নতুনভাবে রিওপেন করতে পারেন। এটা একটা পজিটিভ দিক। পাশাপাশি আমাদের যে টাপ টোকেন, সেই টাপ টোকেনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা আমরা প্রতিদিন আমাদের দেবাংশু স্যার আছেন, যেমন নাজি স্যার আছেন, ওনারা যে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যেগুলো দেখান, সেগুলো দেখে আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি যে আমাদের টাপ টোকেন কিন্তু মাত্র 6 মাস যার বয়স, সেই 6 মাসের টোকেন আজকে কোন জায়গায় পৌঁছেছে। আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সিতে কয়েক লক্ষ টোকেন আছে, কিন্তু সেই সব টোকেন গুলোকে ছাপিয়ে আজকে 6 মাসের মধ্যে টাপ টোকেন একটা পজিটিভ জায়গায়, ভালো জায়গায় পৌঁছেছে। এটা একটা বড় কিন্তু পজিটিভ দিক, বড় একটা ভালো লক্ষণ যে আগামী দিনে আমরা এখান থেকে একটা ভালো কিছু করতে পারবো আশা করি। পাশাপাশি কোম্পানি যে আমাদেরকে উইথড্রলটা দিচ্ছে, সেটা খুব সম্ভবত আমাদের যতটুকু মনে হচ্ছে ইউএসডিটিতে, সেই ইউএসডিটির উইথড্রলটা পাবো। আর প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা উইথড্রল দেওয়ার কথা হয়েছে, এই বিষয়ে এখনো খানিকটা হলে ধোঁয়াশা আছে। সেই ধোঁয়াশাটা হয়তো 2-1 দিনের মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যাব বা কিছুদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাব যে প্রিন্সিপাল অ্যামাউন্ট বলতে কোম্পানি কি বোঝাতে চেয়েছে, যেটাকে আমাদের এখন পর্যন্ত রিজার্ভেশনের ফলে যে ইউএসডিটিটা আর্ন হয়েছে সেটা, নাকি আমরা প্রথমে যেটা ডিপোজিট করেছিলাম সেইটা। এই বিষয়টা খুব সম্প্রতি হয়তো আমরা ক্লিয়ার হয়ে যাব কোম্পানির তরফ থেকে, আশা করছি। পাশাপাশি কোম্পানি যে আরো 15 রকমের ইনকামের যে ব্যবস্থাগুলো আমাদের মধ্যে এনেছে,
সেইগুলো যেমন ডাও, বিডিং, মাইনিং, ট্রেডিং, অকশন ইত্যাদি ইত্যাদি, এই যে সিস্টেমগুলো সেইগুলোকে আমাদেরকে যদি সঠিকভাবে কাজ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই ট্রেজারের সঙ্গে বা মিটিং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে এবং প্রতিদিনই কিন্তু স্যারদের যে পরামর্শ এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে টেকনিক্যাল পার্ট, সেগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো দেখতে হবে এবং সেগুলোকে প্র্যাকটিক্যালি নিয়ে সেগুলো শিখতে হবে। আর না শিখতে পারলে কিন্তু ট্রেজার থেকে আমরা কোনো ভালো আর্নিং করতে পারবো না। জাস্ট ট্রেজার আমরা খুললাম, ওপেন করলাম, আগে যেমন করতাম যে ট্রেজারটাকে সকালবেলা আমরা ওপেন করলাম, লগ ইন করলাম, রিজার্ভেশনে গেলাম, রিজার্ভেশন সাকসেস হয়ে গেল, ব্যাস আমাদের হয়ে গেল। তারপরে আমরা একটা সময় উইড্রল দিলাম, উইড্রলটা 96 ঘন্টা বা 72 ঘন্টা আমাদের হলো, আমরা উইড্রল নিলাম, ব্যাস মিটে গেল। কিন্তু সেই জিনিসটা কিন্তু বর্তমানে নাই, এখন আরো বিস্তার লাভ করেছে এবং সেই বিস্তারিত বিষয়গুলো আমাদেরকে জানতে হলে কিন্তু অবশ্যই শিখতে হবে, জানতে হবে। আজকে আহ এত পজিটিভ জিনিসগুলো আসছে প্রতিনিয়ত, নানা রকম নোটিফিকেশন, তবুও কিন্তু আমরা আমাদের কমিউনিটিকে এই মিটিং এ ঠিকঠাক আনতে পারছি না। তাদেরকে বললে এখনো কিন্তু তারা, অনেক লিডার আছেন যারা 6 লেভেল অ্যাচিভার, তারাও এখন পর্যন্ত কিন্তু এখনো নেগলেক্ট করেই যাচ্ছে, এখনো কিন্তু সেইভাবে মিটিং এ আসছে না। আগে তারা বলছে কি, আগে উইথড্রলটা চালু হোক, তারপরে আমরা দেখবো। দেখুন, উইথড্রল চালু হলে তারা কেন, প্রত্যেক জনে আসবে। আজকে আমাদের এই টিম বেঙ্গল ওয়েব3 কমিউনিটিতে 3,500 মেম্বার আছে, 3,500 মেম্বারকে আমরা কিন্তু এই মিটিং এ পাবো এবং কি পরে আরো যোগ হয়ে যাবে, আরো অনেকে আসবে, তখন কিন্তু আমরা মিটিং এ তাদেরকে জায়গা দিতে পারবো না। সেটা একটা বিষয়। কিন্তু তার আগে আমাদেরকে এই বিষয়ে জানতে হলে তো আগে নলেজ নিতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। কিন্তু হঠাৎ করে এসে তারা কি বুঝবে? এমনও 6 লেভেল অ্যাচিভার আছে যাদের ওয়ালেটে এখন পর্যন্ত 10 লাখ টোকেন হয়নি, অনেকে স্টেক করে না ঠিক মতো, আর্ন করে না, এবং তাদের ভোটিং রাইট কারো কারো দেখছি 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ এরকম ভোটিং রাইট। কিন্তু এইসব ভোটিং রাইট নিয়ে তো কোনো কাজ হবে না, কাজেই তাদেরকে এগুলো বুঝতে হবে এবং মিটিং এ আসতে হবে। কিন্তু সেইগুলো যারা আমরা আছি, আমাদেরকেই দায়িত্ব নিতে হবে তাদেরকে ব্যাপারগুলো কারণ আমাদেরই কারো না কারো ডাউনলাইন বুঝিয়ে শেখাতে হবে, বুঝাতে হবে এবং আর্নিং এর পথটা যাতে আরো প্রশস্ত হয় সেই চেষ্টা আমরা সকলে মিলে করব। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় ট্রেজার এনএফটি, জয় ট্রেজার ফান্ড। ওভার টু ইউ হোস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার ডেকে নেবো সম্রাট স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। আপনি আপনার কিছু মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন, প্লিজ স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ অ্যান্ড গুড ইভিনিং সমস্ত অ্যাডমিন প্যানেলের লিডারদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই আমাদের টিম বেঙ্গল গ্রুপটা এই জায়গায় স্ট্যান্ড করেছে এবং অনেক উদীয়মান লিডার আসছেন, আমাদের গ্রুপের সাথে যুক্ত হচ্ছেন এবং আমাদের গ্রুপের প্রশংসা করছেন। এটা আমাদের এক্সট্রা পাওনা। তার জন্য কঠিন পরীক্ষা দিয়ে অনেক লিডারকে আমাদের যেতে হয়েছে, অনেক সুনাম দুর্নাম সবই হয়েছে, আমাদের নিয়ে অনেক ক্রিটিসাইজও হয়েছে, অনেকে আবার আমাদের সুনামও করেছে। তো দীর্ঘ 7 মাসের চলার পথ আমাদের। তো সেই চলার পথে আমাদের অনেক সঙ্গী সাথী হয়েছে এবং অনেকের নেগেটিভ প্রশ্ন এবং অনেক ব্যাড মেসেজ জন্য অনেকে আমাদের ব্লকও করা আছে। ব্লকিং পার্সেন্টটা অ্যাপ্রক্স 500। তো এখানে আমাদের এই প্ল্যাটফর্ম, যেখানে ট্রেজার ছাড়া অন্য কারোর বিষয়ে কোনোদিন আমরা বলি না এবং যারা ট্রেজারকে নিয়ে ভাবে, স্বপ্ন দেখে, ভবিষ্যৎ দেখে, তাদেরকে আমাদের এখানে স্থান দিয়েছি। আর যারা অন্য প্ল্যাটফর্ম নিয়ে ভাবনা চিন্তা করে, যেখানে এসে আমি অন্য কোনো প্ল্যান প্রজেক্ট করব, আমরা তাকে ডাইরেক্টলি ব্লক করি। সেই জায়গায় স্ট্যান্ড ধরে রেখেছি আমরা এবং প্যারালালি আমরা হিন্দি গ্রুপ ওয়েব3, যেটা মূল্য স্যার অর্গানাইজ করেন, সেই গ্রুপের সাথে আমরা ডাইরেক্টলি অ্যাটাচ আছি এবং সেই গ্রুপের সাথে আমাদের দিবাংশু বিশ্বাস স্যার কোর কমিটির সাথে আছেন এবং সেখানে যা ইন্টারনালি আলোচনা হয়, তো সেই ডিসকাশন আমাদের পার্সোনালি কোর কমিটি হয় এবং সেই ডিসকাশন আমরা
নেক্সট এই গ্রুপে এসে ডিসকাস করি। তো অনেক আলোচনা হলো, অনেক সিনিয়র লিডাররা অনেক আলোচনা করেছে। আমি খালি একটা কথা বলবো, আমরা অতীত যেটা বলেছিলাম সেই পথ ধরে আমরা এসেছি। আমরা প্রথমে বলেছিলাম আপনারা টেকনিক্যাল পার্ট শিখুন, ফিউচারে আপনাদের অনেক কিছু শিখতে হবে, সেই শিক্ষাটা আমরা শিখিয়ে যাচ্ছি। তারপরে বলেছিলাম 3000 টোকেন আপনারা নেন, যে কোনো সময় বন্ধ হতে পারে। যারা আমাদের সাথে ছিল তারা নিয়েছে। এবং তারপরে বলেছিলাম যে কোম্পানি আমাদের নোটিফিকেশনে যেটাই জানাবে আমরা সেটাই আলোচনা করবো, সেটাই আমরা এই গ্রুপে বলবো, আদার কোনো জিনিসে আমরা আগ বাড়িয়ে যাব না। সেটা অনেকে ভেবেছে যে ট্রেজার এনএফটি বাদ দিয়ে আরো অনেক ম্যাজিক ফ্যাজিক এসেছে, সেখানে গেছে, তাদের নিজস্ব অর্জিত অর্থ আবার সেখানে তারা লসও খেয়েছে। তারপরে কোম্পানি একটা নোটিফিকেশন আসলো, নোটিফিকেশনে একটা জাস্ট জিস্ট বললো যে নোভা নামক একটা শব্দ আমাদের ইমেল আইডির সাথে যুক্ত হলো, জাস্ট একটা শব্দ, কেউ বুঝলো না, জানলো না। অনেক মোস্ট সিনিয়র লিডার যারা নিজেকে বড় কিছু মনে করে তাদের কথা শুনে নোভাতে আইডি ক্রিয়েট করলো এবং সেখানে পাসওয়ার্ড দিল। এবং কদিন আগে একটা হাই পড়ে গেল যে টিজার এনএফটি আর কোনো নোটিফিকেশন দেবে না, টিজার এনএফটি মনে হয় আমাদেরকে নিয়ে প্রতারণা করছে, আপনারা সব নোভা ফোবাতে চলে আসুন, গোয়াতে চলে আসুন, এখানে উইথড্রল দিচ্ছে। আমাদের মতো অনেক বোকা লোক সেখানে চলে গেল, আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করলো, অনেকে ইনভেস্ট করলো, কিন্তু সেই ভোগাস আবার সেম কন্ডিশন। নোভা বলল যে আপাতত আমরা কিছুদিনের জন্য আমাদের এই উইথড্রল প্রসেস স্টপ করছি। তো আমরা সর্বদাই মানুষকে সতর্ক করি যে যদি আপনারা আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে সঠিক গাইডটাই করব, আমরা কোনো গ্রুপের মতো আপনাদেরকে ছলনায় প্রতারণায় আমরা পা দিতে দেবো না। যারা আমাদের সাথে আছে, যারা বিশ্বাস করছে, তারা কেউ নোভাতেও যায় না, ফোবাতেও যায় না, তাদের আইডি সেফ অ্যান্ড সিকিউর আছে। এটাই বলার ছিল যে আমাদের এমন প্ল্যাটফর্ম যেখানে আমরা বাংলাকে সঠিক পথেই দেখাই, এখানে আমরা খুব মহান স্বপ্ন দেখাই না যে আপনি কালকেই 4 চাকা অডি মডেলটা আপনি বুক করে আসুন, আপনি চাঁদে গিয়ে আপনি জমি জায়গা কিনবেন, সেই স্বপ্ন দেখায় না। আমরা দেখাই যে আমরা ট্রেজারের সাথে আছি, ট্রেজার আমাদেরকে কোনো সময় বিফল করবে না, আমাদের ইনভেস্টার অনেক বেশি দেবে। এবার ট্রেজারের প্ল্যাটফর্ম অনেক বৃহৎ আকার ধারণ করেছে। ট্রেজার এনএফটি ছিল, তারপরে ট্রেজার নিজস্ব টোকেন এনেছে, মার্কেটে লঞ্চ করেছে, আমাদের সাথে তার অ্যাক্টিভিটি দেখিয়েছে এবং আমাদেরকে পাই দেওয়ার জন্য কোম্পানি নিজে থেকে বসে থাকেনি, আমাদের আর্নিং এর অনেক অপশন খুলে দিয়েছে। সেগুলো আমাদের সিনিয়র লিডার অনেক বিস্তারিত বলেছে। তো সেই পথ ধরেই আমি তাদেরকে বলবো যারা আমাদের সাথে থাকবেন আপনার সঠিক শিক্ষা পাবেন, এখানে কোনো প্রকার মিসগাইড হবে না। এবং যেটা আমরা বলবো আমরা নিজেরা সেটা ইউটিলাইজ করবো, যে আমরা অন্য কিছু করবো আপনাদেরকে অন্য পথ দেখাবো সেটা না, যেটা আমরা করি সেটাই আপনাদেরকে বলি। তো আমাদের অনেক সিনিয়র লিডার আমাদের সাথে অ্যাটাচ হয়েছেন। আর যেটা আমাদের জিন্নাত স্যার বললেন যে এই গ্রুপ যারা ক্রিয়েট করেছে, দেখুন কাউকে না কাউকে আগে আসতে হয়, কিন্তু আপনারও আমাদের সেই সম্মানের এবং সেই পাওনার আপনার অংশীদার, আপনারা সকলেই এই গ্রুপে যারা আমাদের সাথে লাইভ আছেন এবং যারা শুনছেন সকলেই সেই প্রশংসার পাত্র। আপনারা সমানভাবে সেই আমাদের পাওনা আপনাদের সাথে শেয়ার করে নেব, আমরা এইভাবেই চলবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আরো সিনিয়র লিডার আছে, তাদের শেয়ারিং আছে। আমাদের নাজির হোসেন স্যার আছেন, উনি স্ক্রিন শেয়ার করে আমাদের অনেক কিছু দেখায়। আমাদের একটা অসম্পূর্ণ জিনিস ছিল যে আমরা এখানে স্ক্রিন শেয়ারটা করতাম না, আমরা ভাবতাম যে আমাদের যে স্পিচ দিই সেখানেই আমাদের মানুষ শিখছে, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের কাছে ফিডব্যাক আসলো যে স্ক্রিন শেয়ারটা আপনারা প্লিজ চালু করুন। তো আমাদের সে অসম্পূর্ণতা নাজির ভাই আমাদের সম্পূর্ণ করেছেন। বাকি আমাদের মোস্ট টপ লিডার অনেকেই আছেন, আমরা সবাই সবসময় শেয়ারিং করি না, তার মানে এই নয় যে আমরা জানি না। হ্যাঁ, আমাদের কিছু লিডারের স্ক্রিন শেয়ারিং মোবাইলে প্রবলেম থাকার কারণে আমরা করতাম না, কিন্তু সেই জায়গাটা আমাদের নাজির ভাই এসে গেছে, আমরা এইভাবেই চলবো। আপনারা যাদের মধ্যে ট্যালেন্ট আছেন, কোয়ালিটি আছেন, কোয়ান্টিটি, আপনারা আমাদের সাথে আসুন, আমরা অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করে নেবো। যে একে একে চলা, পরে সাথে সাথে অনেকেই সেই পথে আমরা হাঁটতে থাকি। আহ সেই পথ ধরে আপনারাও থাকবেন, আমরা আপনার সাথে অবশ্যই থাকবে। ভাববেন না যে ব্লক চেন আসলো আমরা উইড্রল পেলাম, এই এই চ্যানেল এই প্ল্যাটফর্ম বন্ধ, কোনোদিন না, আমরা এইভাবেই থাকবো, জুড়ে থাকবো, এর শেষ দেখবো এবং আপনাদের সাথেই চলবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার ডেকে নেব বিপ্লব মজুমদার স্যার। আপনি প্লিজ আপনি 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 আপনার কিছু বক্তব্য আমাদের মাঝে শেয়ার করুন স্যার, প্লিজ। পরবর্তী প্ল্যাটফর্মটি আপনি সূচনা করুন, প্লিজ স্যার। ধন্যবাদ, অসংখ্য ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ সুপর্ণা ম্যামকে এবং সমস্ত অ্যাডমিন প্যানেলের যত লিডার আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যতজন মেম্বার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেককেই। আজকে আমরা প্রতিনিয়ত তো আমরা মিটিং করছি, আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করছি। তো আমাদের মধ্যে নাজির হোসেন স্যার আছেন। তো আমি নাজির হোসেন স্যারকে ডেকে নেব। স্যার প্লিজ আপনি মঞ্চে আসুন এবং মঞ্চে এসে আপনি আপনার শেয়ারিংটি রাখুন। প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার নাজির হোসেন স্যার। Thank you, thank you. Thank you, Biplab sir. Welcome, Thank you. sir. Welcome. ওয়েলকাম স্যার, Thank you. ওয়েলকাম। Thank you, Debandhu Goswami ওয়েলকাম sir. ওয়েলকাম ব্রাদার স্যার, Welcome, welcome. ওয়েলকাম। Thank you, Jinath Mandal sir. Thank you, Palash Murmu sir, Suparna madam, and Samrat sir, Aliul sir, Biplab Basak sir, Ujir Sheikh sir, দেবাংশু স্যার, সকলকে আমার ভালোবাসা এবং গুড ইভিনিং জানাচ্ছি। নমস্কার, সালাম জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই। দেখুন, আমরা খুব যত দিন যাচ্ছে ততই ভালো লাগছে, ভালো লাগারই দিন। কারণ 1 ডিসেম্বর থেকে কোম্পানি বলেছে আমাদেরকে খুশির খবর দিবেই, কারণ দিতেই হবে কোম্পানিকে। কোম্পানি যখন কমিউনিটিকে এতটা ধরে রেখেছে, তা ধরে রাখার মাধ্যমেই আমরা এতদিন যে নোটিফিকেশন পেতাম না, সেগুলা মাঝে মধ্যে এখন পাচ্ছি। তা খুবই ভালো লাগছে আমাদেরকে। আর এই যে 15 দিন আর টাইম আছে হাতে, এই 15 দিনের মধ্যে আমাদের খুবই আশা আকাঙ্ক্ষা যে আরো 2-1টা নোটিফিকেশন আমরা পাবোই পাবো। তা সেই নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যে কিভাবে আমরা আগে প্রস্তুত নিব, বা আগে কিভাবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবে। তা কেউ এখন প্যানিক হবেন না, আর কেউ যে বলবেন না যে আমার এরকম হয়ে গেছে ওরকম হয়ে গেছে, কারণ আপনারা মিটিং এ প্রত্যেক দিনই আসুন, সমস্ত কিছু আপনাদের সমাধান হয়ে যাবে এখানে। তা আমরা কোম্পানি এখন আমাদেরকে বলেছে এখন টোকেনাইজ করতে। আমাদের তো ফার্স্ট যে পুরোনো ওল্ড ফান্ড গুলো আছে আমাদেরকে সেগুলা তো দিবেই, কিভাবে দিবে সেটা কোম্পানি জানে। কোম্পানি কিছু না কিছু আমাদেরকে কমিউনিকেশন করছেই যে এইভাবে আমরা দিব, এইভাবে দিব। তা ঠিক আছে, সমস্ত কিছু আমরা পাবো। একটা টাকাও আমাদেরকে মানে রাখবে না কোম্পানি, সমস্ত কিছু আমাদেরকে দেওয়া হবে। তা সেটা ধীরে ধীরে দিবে, বা কিভাবে দিবে সেটা কোম্পানি জানে। আমার স্ক্রিন শেয়ার অ্যাভেলেবেল স্যার? অ্যাভেলেবেল স্যার, অ্যাভেলেবেল। প্লিজ কন্টিনিউ। একদম একদম স্যার, কন্টিনিউ। ইয়েস স্যার। এই ব্যাপারে একটু বলে নেই। এই যে ব্লক চেন, আমাদের কোম্পানি যে ব্লক চেনটা নিয়ে আসছে, ওই নিয়ে আসার কারণ হচ্ছে লেয়ার 2 ব্লক চেন নিয়ে আসছে কোম্পানি। লেয়ার ব্লক চেন মানে হচ্ছে আপনার একটা ব্লক চেনের উপরে আর একটা ব্লক চেন যদি চাপাই, সেটাকে বলে 2। একটা লেয়ার 1 থেকে লেয়ার 2 তে আমাদের ডেটা গুলো আগে শিফট করা হয়েছে, যেটা আমরা মার্চ মাসে শুনেছিলাম যে কোম্পানি স্পেক লিস্টিং এ গেছিল। স্পেক লিস্টিং যাওয়া মানে তখন সমস্ত কাজ কর্ম সব বন্ধ করতে হয়, আর এমএলএম টাকে কোম্পানিকে বন্ধ রাখতে হয়। তারপরে যখন কোম্পানি লেয়ার 1 থেকে লেয়ার 2 এ শিফট করে আমাদের ডেটা, সমস্ত কিছু ডেটা শিফট করে আমাদের যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিটাকে স্টপ রেখে অন্য একটা কোম্পানি আমাদেরকে ভুগতান করে। আমরা অটোমেটিকলি আমাদের লগইন পাসওয়ার্ড দিলে আমরা সেখানে চলে এসেছিলাম, যেমন ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফান্ড আমাদেরকে শিফট করা হয়েছে। আর আমাদের যে ডেটা গুলো শিফট করা হয়েছে, তা সেটা ব্লক চেনের মাধ্যমে আমরা যদি আমাদেরকে কাজ করাবে কোম্পানি। তা সেই ব্লক চেনটা কি, সেই ব্লক চেনটা যদি আমরা একটু বুঝি, আমরা ব্লক চেন সম্বন্ধে, ক্রিপ্টো সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু টোটাফাটা যাই নিয়ে একটু নলেজ নিয়ে যদি আমরা শিখি, তাও অনেকটা কিছু শিখতে পারবো। তা এই ব্লক চেন মানে হচ্ছে কয়েকটা ব্লক নিয়ে একটা ব্লক চেন হোক। কয়েকটা বলতে গেলে আপনারা বুঝবেন যে কয়েকটা মানে কয়েকটা না, এখানে মিলিয়ন ট্রিলিয়ন ব্লক হয়। আর এই ব্লক গুলা কি আমরা ব্লক হিসাবে দেখছি, কিন্তু এগুলা হচ্ছে লাইটিং এর মধ্যে লেজার সিস্টেম যেটা বলা হয়। একটা কোনো টর্চ লাইট থেকে যদি একটা লাইট মারা হয় কোনো দিকে,
তা সেখান থেকে কত মিলিয়ন ট্রিলিয়ন লাইট বেরোয়। যদি সেই একটা বিন্দুকে যদি আমরা একটা ব্লক ভাবি, তা সেই রকম প্রসেসে আমরা বুঝবো আজকে। এটা হচ্ছে ব্লক চেন। ব্লক চেনটা মানে কোনো একটা জিনিসকে যদি আমরা পাঠাই, আমরা কোডের মাধ্যমে পাঠাবো। যেমন আমরা ফোন পে, গুগল পে করি, আমরা কিন্তু কিভাবে যাচ্ছে না যাচ্ছে আমরা কিছুই দেখতে পাই না, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে চলে গেল। মেসেজের মাধ্যমে আমরা জানতে পারি যে হ্যাঁ আমার কাছে কিছু এসেছে। তো সেম সেরকম জিনিস আমি যদি কোনো জিনিস কাউকে পাঠাই বা কোনো ওয়ালেটে কাউকে পাঠাই, ওয়ালেট সিস্টেম করেছে। আর ব্লক চেন মানে হচ্ছে কোডিং এর মাধ্যম। কোডিং এর মাধ্যমে আমার কোডটা আপনার কাছে পাঠাবো। তো এই ব্লক গুলো ভেদ করে করে যায়। আমার কোডটা 64 ক্যারেক্টারের একটা কোড হয়। তো এরকম করে মানে আপনার নাম্বার আছে 60, মানে আপনার ধরে নাম্বার 100 মিলিয়ন পরে একটা মানে কোডিং এর নাম্বার আছে। তো এই ব্লক গুলা ভেদ করে যেতে আপনার মাইক্রো সেকেন্ড টাইম লাগে না। তো এইখান থেকে আপনার কাছে পৌঁছে যাবে। ব্লক চেনের এতটাই স্পিড হয়, সেই জন্য জেকে রোল আপ ব্যবহার করা হয়। জেকে রোল আপ মানে স্পিডটাকে বাড়াই, আর প্লাস সুরক্ষা একদম সূক্ষ্মভাবে মানে প্রেরণ করা হয়, মানে সেন্ড করা হয় যে কোনো জিনিস। তা এই যে ব্লক গুলাকে ব্যবহার করে, তা জিনিয়াসরা কি বলেছে, এখানে ফার্স্ট ব্লক যদি আমি দেখাই, ফার্স্ট ব্লক যেটা হয়, ফার্স্ট ব্লকের সামনে থাকে জিরো, মানে এটাকে জেনেসিস বলে। এর আগে কোনো মানে ব্লক হয় না। তো এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নাম্বারটা হ্যাশ কোড একটা ক্রিয়েট হয়। মানে কোনো জিনিসকে কোনো জিনিসে যদি ধাক্কা মারে, তা একটা বল প্রয়োগ হয়, সেই বলটার নামই হচ্ছে হ্যাশ। তা এই হ্যাশ কোডটা যখনই আমি একটা জিনিস পাঠাবো, ঠিক আছে, সেই হ্যাশটা সেই হ্যাশ কোডটা আপনার এইখানে প্রিভিয়াস মানে হ্যাশ হবে। প্রিভিয়াস হ্যাশটা যে নাম্বারটা, এই নাম্বারটা এর সঙ্গে মিলবে। এই নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন 6U9P2। এইখানে একটা হ্যাশ নাম্বার আছে কত, 6U9P2। তা এই দিক দিয়ে যাচ্ছে। তারপরে এইখানে কোথায় এলো, এইখানে নাম্বারটা এইখানে হলো আপনার 8Y5C9। এই একটা হ্যাশ ক্রিয়েট হলো। এই হ্যাশটা আবার এইখানে চলে এলো, 8Y5C9। তো এইভাবে চলতে 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 যতটা আগে ব্লক থাকবে, সমস্ত যে যাওয়ার পরে আপনার যে কোডিং নাম্বার থাকবে সেখানে সূক্ষ্মভাবে আপনার সেন্ড হয়ে যাবে। ক্রিপ্টোতে এইভাবে সেন্ড করা যায়। সেই জন্য সরকার মান্যতা দেয় না ব্লক চেনকে বা এমনি ক্রিপ্টোকে। মান্যতা কেন দেয় না, যে আমরা সেন্ট্রালাইজের মাধ্যমে যে কোনো ব্যাংকে আদান প্রদান করি, সরকার টাচে থাকে। কিন্তু ব্লক চেনটা এরকম সিস্টেম, কোনো ব্যাংকের মাধ্যমে বা কোনো সরকারের হাতে থাকে না। এটা আমার টাকা আপনাকে পাঠাচ্ছি, আপনার টাকা অন্যজনকে পাঠাচ্ছেন, এইভাবে ঘোরাফেরা করছে মার্কেটে, কিন্তু সরকার বুঝতে পারছে না, কোনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক নেই। এই জন্যই ব্লক চেনকে বা ক্রিপ্টোতে বেশি ট্যাক্স, হাই ট্যাক্স লাগিয়ে দেয়। এইটাই এবার আমাদের ইন্ডিয়ান সরকার কি করছে, যে এই ব্লক চেন গুলাকে আমাদের ইন্ডিয়ান জোনে ট্র্যাক করা হবে। 2026-27-এর মধ্যে জোর তালে কাজ হচ্ছে। যে কোনো ব্লক চেন, ইন্টারন্যাশনাল যে কোনো ক্রিপ্টো মার্কেট আমরা করব ইন্ডিয়াতে। সমস্ত ব্লক চেনকে কেওয়াইসি করতে হবে ইন্ডিয়া সরকারের সঙ্গে। তাহলে কেউ আর ট্যাক্স চুরি করতে পারবে না, কেউ আর জালিয়াতি করতে পারবে না, কেউ আর আনলিগাল কাজ করতে পারবে না। তা সেই জন্য এই ব্লক চেনটা আমরা যদি এইভাবে বুঝি, তা একটুখানি হিং দিলে আপনারা বুঝতে পারলেন। আর প্রত্যেকটা ব্লকে আমি যদি একটা 4 ভাগ করে একটা দেখাই, একটা ব্লককে, এই একটা ব্লক ধরুন, একটা ব্লকে প্রথমে ব্লক নাম্বার থাকলো 1 2 3 করে মিলিয়ন ট্রিলিয়ন ব্লক হলো। তারপর যে মিডিলে থাকে এর ডেটা থাকে, যে ব্লকটা কতটা ডেটা ক্যাপাসিটি করতে পারবে একটা ব্লকে। যেরকম মিলিয়ন ট্রিলিয়ন আছে, আর আমাদের তো ট্রানজাকশনও মিলিয়ন ট্রিলিয়ন হয় না, ওই লাখ লাখ হয়। শুধু সব থেকে বেশি ট্রানজাকশন হয় ইথেরিয়াম, বিএনবি আর বিটিসি ব্লক চেনে, সোলানা ব্লক চেনে। তারপর এই যে ব্লক চেন গুলা খুব মজবুত ব্লক চেন বলা হয়, কিন্তু আমাদের ট্রেজারও এরকম মজবুত ব্লক চেন নিয়ে আসছে। তারপরে এই নিচে থাকে প্রিভিয়াস হ্যাশ, তার নিচে থাকে হ্যাশ কোড। এই প্রিভিয়াস হ্যাশ যেটা প্রথম তৈরি হবে সেটা এইখানে আসবে। তারপরে আরেকটা যে হ্যাশটা এখানে তৈরি হবে, সেই প্রিভিয়াস হ্যাশটা তারপর এখানে আসবে। এইভাবে এইভাবে চলতে চলতে থাকবে। তা এই হ্যাশ কোড কেউ ইয়ে করতে পারে না, হ্যাশ কোড কেউ মানে হ্যাকিং করতে পারে না। হ্যাশ কোডে থাকে 64 ক্যারেক্টার নাম্বার, ঠিক আছে। হ্যাশ কোডে থাকে 64 নাম্বার থাকে, 64 কোড থাকে। সেই জন্য কেউ একে হ্যাক করতে পারে না শর্ট করে।
তা এটা একটা খুবই আহ, মতলব খুবই এটা মতলব কঠিন জিনিস। এই ব্লক চেন এইভাবে যদি আমরা একটু বুঝি যে প্রত্যেকটা ব্লকের সঙ্গে প্রত্যেকটা ব্লকের যোগাযোগ থাকে, আপনি হ্যাশ কোডের মাধ্যমে সমস্ত কিছু এখানে কাজ করতে পারবেন, যেটা চোখে দেখা যায় না, লাইটিনিং স্পিডে কাজ হয়। তা আমাদের ট্রেজারও এরকম ব্লক চেন বানাচ্ছে, আমাদের খুবই খুশি যে এরকম ব্লক চেন নিয়ে আসুক। আর প্রথম যখন 2022-এ এনএফটি যখন ক্রিয়েশন করা হয়, তখন পলিগন নেটওয়ার্কের উপরেই আমাদের এনএফটিটা চালু হয়েছিল। এটা ব্যাকএন্ডের কথা বললাম। আর যখন আরেকটা ব্লাইন্ড বক্সের কথা যখন এলো, এই ব্লাইন্ড বক্সটা আপনার 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তখনই অনেক ইউজারকে ব্লাইন্ড বক্স এইভাবে দেওয়া হয়েছিল। আমরা যে 2025-এ ব্লাইন্ড বক্সটা পেলাম, সেই ব্লাইন্ড বক্সটা 2022-এও দেওয়া হয়েছিল কাতার ওয়ার্ল্ড কাপের সময়। এগুলা কোম্পানির ব্যাকএন্ডের কথা। আর কোম্পানি আর একটা খবর যেটা দিয়েছিলাম, এটা 2022-এ, এই 2023-এ আগস্ট মাসে, 2023-এ আগস্ট থেকে এই কাজগুলা চলতো। 2023-এ যেনারা লিডার আছেন বা যেনারা এনএফটির সঙ্গে জুড়েছিলেন, তখন এই ব্যাপারটা বুঝতে পারবেন যে $150 $150 মানে $6 রেওয়ার্ড দেওয়া যেত তাকে। রেজিস্ট্রেশন করলে $6 রেওয়ার্ড দেওয়া যেত। আর তখন মিনিমাম ডিপোজিট ছিল $30। এই কোথায় গেল, এই যে $30। তো এগুলো কোম্পানির ব্যাকএন্ডের কাজ। কোম্পানি সে তখন থেকে 2022 থেকে খুব মজবুত হয়ে আছে। তা আমাদের কোনো চিন্তা করার কারণ নাই, কারণ আমরা আমেরিকান অনেক ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে ট্রেজার আরো ইয়ে করেছে, যে রেজিস্ট্রেশন করেছে আরো 5 বছরের জন্য। তো খুবই ভালো। প্যানিক হওয়ার কোনো কারণই নাই দোস্ত। এই আর 15 দিন বাকি, 15 দিনের মধ্যে আপনি, এই যে 15 দিনের মধ্যে, 15 দিন পরে না, 15 দিনের মধ্যে আপনি অনেক কিছু আরো ভালো ভালো খবর আপনি পেয়ে যাবেন। আর কেউ কেউ মনে করছেন যে 45% লক করছে না কেন, লক করছে না কেন। একটু আগে সম্রাট স্যার বললো যেটা, সেরকমও করতে পারে কোম্পানি। কোম্পানি যেটা করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে, কারণ কোম্পানি আমাদের খারাপ চাইবে না। কোম্পানি আর 2-3% সেল করে আমাদেরকে যেই উইথড্র দিতে লাগবে, উইথড্রটা তো কিভাবে ক্যাপাসিটি অনুযায়ী দেবে, কারণ তার টোকেনটা যদি আরেকটু সেল হয়ে যায় তাহলে তো ভালো। তারপরে যে সেল হয়ে যাবে টোকেনটা কে নিবে? মার্কেটে, গ্লোবালে মার্কেটে তো নিবে, কিন্তু কোম্পানি যে গ্যাস ফি হিসাবে নিবে। যদি 13 মিলিয়ন লোকে, আরো তো বলছে, আরো তো 13 মিলিয়ন, আরো 1.3 মিলিয়ন আরো তো লোক আছে, তারাও যখন গ্যাস ফি দিয়ে নেবে, সেই টোকেনটা পুরোটাই তো কোম্পানির ওয়ালেটে চলে যাবে। ওয়ালেটটা পুল বানিয়ে দিবে যখন ইউএসডি টু টিএফটি গ্যাস ফি, সমস্ত টোকেন কোম্পানির কাছে চলে যাবে। তখন কোম্পানি 45% লক করতে পারে। তারপর ওটা লকটা কিভাবে করবে? 5 বছরের জন্য লক করে দিবে, তারপর 1 বছর পর থেকে ওটা মাসে মাসে বের করা হবে। এই দেখুন প্রত্যেক দিন এই 743 ওয়ালেট থেকে আমাদের টোকেন কিছু না কিছু কমছে।
কালকে ছিল 1.667 এরকম ছিল। তা এই ওয়ালেটটা থেকেই আমাদের টোকেন কমছে, বাকি কোনো ওয়ালেট থেকে টোকেন কমছে না। 743 ওয়ালেটটাকে আমরা টেক করছি। সেভেন ফোর থ্রি ওয়ালেটে আজকে হয়েছে 1, 2, 3, 4, 5, 6টা ট্রানজাকশন হয়েছে। এইখান থেকে আপনারা দেখতে পাবেন, এইখান থেকে যে 15 ঘন্টা আগে। বারোটা চোদ্দ নভেম্বর 15, মানে 14 রাত গিয়ে যে 12টা 14 হয়েছে রাত্রি। এখানে আপনার টোকেনটা ফার্স্ট যেটা হয়েছে ট্রানজাকশন প্যানকেক সোয়াপে 11,57,000। এই টোকেনটা ফার্স্ট ট্রানজাকশন হয়েছে প্যানকেক সোয়াপে। তা টোকেন ওখান থেকেই আস্তে আস্তে বের করছে। তাহলে ওখানে দেখলাম কত 1.53, মানে 15,30,00,000 মতো টোকেন আছে। কালকে ছিল 16,70,00,000 মতো। তা 1,00,00,000 বা 70-80 লাখ মতো টোকেন এখানে ট্রানজাকশন করেছে আজকে। আর দামটা স্টেবল রেখেছে, কারণ ওর জন্য মানে কমিউনিটি কিছু নিয়ে নেয়। এটা হচ্ছে ফার্স্ট ট্রানজাকশন। আর লাস্ট ট্রানজাকশনটা দেখবো, এটা হচ্ছে লাস্ট ট্রানজাকশন। দুপুর 2:48, 11,44,000 টোকেন। কোনো ব্যাপার নাই। আমরা সমস্ত কিছু দেখে নিলাম। এবার সম্রাট স্যার, বিপ্লব স্যার, কথা বলুন। একদম সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, এই মার্কেটটা দেখুন একটু, কয়েন মার্কেট ক্যাপের অবস্থা ও ইন্টারন্যাশনাল মার্কেটটা কতটা ডাউন চলছে এখন। বড় বড় ইন্টারন্যাশনাল কয়েন গুলা যতটা কয়েন আছে সববারই মার্কেটে ওইরকম ধিমি। আমাদের ট্রেজারও সেই জায়গায় পৌঁছায়নি, সেই জায়গায় আমাদেরকে পৌঁছাতে দেয়নি বা প্যানিক হতে দেয়নি, মানে আমাদেরকে স্টেবল রেখেছে। আর এদের বাজার কত ছিল আর কত হয়ে গেছে, শুধু একটাই কারণ, যে আজকেরই নিউজ পেলাম যে ওই যে পাগলা বলবো ওকে, ও শুধু একটা ঘুরছে যে আমি যে এত বড় শাটডাউন থেকে বাঁচালাম গোটা ওয়ার্ল্ডকে ক্রিপ্টোর হাত থেকে, তা আমাকে নোবেল পুরস্কার দেওয়া হবে, এটা আজকে লিখেছে টুইটে। তো নোবেল পুরস্কার দেয়নি বলে ও ক্রিপ্টোতে একটা মন্তব্য লিখেছে, আলাদা একটা টুইট করেছে, সেই জন্য মার্কেটটার আগে বাড়ছে না। ওই মানে গোটা ক্রিপ্টোর পুরো 90% হ্যান্ডেল ওই করছে মনে হচ্ছে। এই জন্য আমরা এতটা পিছিয়ে গেলাম।
তা কোম্পানি আমাদের সাথেই আছে, কোনো টেনশন নেওয়ার দরকার নাই। কোম্পানি আমাদেরকে হিঙ্কের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। আর এখন মার্কেটে এতটাই অবস্থা খারাপ যে এখন কোনো যদি অফিসিয়ালি কিছু বলা যায় তাহলে একটু প্যানিক হওয়ার মতোই হয়ে যাবে। সেই জন্য কোম্পানি আমাদেরকে একটু স্টেবল রাখতে বলছে, একটু ওয়েট করতে বলছে, যে আপনারা স্টেবল রাখুন, কোনো অসুবিধা হবে না। এই যে লেখাটা দেখে আপনারা বলবেন যে এখানে তো ভেরিফাই হয়নি, তা হ্যাঁ সত্যিই ভেরিফাই হয়নি। টিএফটি ইজ নট ভেরিফাই কয়েন মার্কেট ক্যাপ। হ্যাঁ ভেরিফাই হবে কখন? যখন এই ব্লক চেন লঞ্চ হয়ে যাবে, টিজে প্ল্যানটা শেষ হয়ে যাবে, কোম্পানি ডাইরেক্ট বলে দেবে যে টিএফটি ইজ লাইভ, টিএফটি ইজ লাইভ বলে দিবে, ব্লক চেন ইউর লাইভ, এরকম বলে দিয়ে আমাদের কাজ আগে বাড়তে থাকবে। তখন আর কোনো প্রবলেম হবে না। এই যে রেট ফেট আর কোনো টেনশনই হবে না তখন। এখন রেটটা এভাবে 0.0013 আছে, কখনো 0.014-এ যাচ্ছে, কখনো 1.2 এ নেমে আসছে। এটা কোনো ব্যাপার নাই, ওয়ানের নিচে কমসে কম নামতেই দিবে না কোম্পানি। 0.0000 হতে দিবে না। এটা স্টেবল রাখার কারণ এইটাই যে কমিউনিটি কিছু যেন ধরে পায়। আর পার্সেন্টটা একটু দেখে নিই। হুম, এখানে দেখুন মার্কেট ক্যাপ এই যে 12.99 মিলিয়ন। ঠিক আছে, টোটাল ভলিউম 49,000। আর লিকুইডিটা 2.5 লাখ মতো। এটা লিকুইডিটা ওই 2.5 লাখ 200 আহ 2,65,70 এরকমই কোম্পানি রেখেছে স্টেবল করার জন্য, স্টেবল রাখার জন্য। আর পার্সেন্টেজটা 43.63। ঠিক আছে, এটা আমরা ভেবেছিলাম যে 45% হলে লক হয়ে যাবে। কোম্পানি আরো 2-3% পার্সেন্ট কমিয়ে দিতে চাইছে টিজিএ প্ল্যান পর্যন্ত। এবার 23 তারিখে একটা খবর আসতে পারে, আমাদের প্রেডিকশন বা আমার মনে হয় যে কোম্পানি বলেছিল যে 23 তারিখ পর্যন্ত আমরা টিজে প্ল্যানটা চালাবো। তারপর 23 তারিখের পরে কোম্পানি কি করে সেটা একটা দেখা যাবে। আমার যতটা মনে হচ্ছে যে আজকে 15 তারিখ, এই 23 তারিখ আসতে আর 8 দিন বাকি। এই 7-8 দিনের মধ্যে এটা কোনো একটা ভালো নোটিফিকেশন দিবে যে কি ব্যাপার, কতদূর কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অ্যাক্টিভিটিতে খুবই ভালো, লাল একটাও নেই, বেশিরভাগই সব বাইং হচ্ছে $5-10, যে যেরকম স্বার্থ আছে সামর্থ্য আছে সে করছে, খুবই ভালো। আর এতটা যে বাইং হচ্ছে, আপনারা ভাববেন যে এতটা বাইং করছে তাহলে তো কোম্পানি রেট বাড়ানো দরকার। রেট বাড়ালে তো আমরা ছুতেই পারবো না। এতে আমরা ছুতে পারছি না, তাহলে তো রেট বেড়ে গেলে আর ছুতেই পারবো না। কারণ বাইরেকার ইনভেস্টর সব ভিড় লাগাবে, বাস তখন আর আমাদের আর নাগালের বাইরে চলে যাবে। তো এইভাবে আমরা একটু একটু করে দেখবো। আজকে অডিটটা মোটামুটি দেখলাম বিএসসি স্ক্যানে গিয়ে আর বাইন্যান্সে গিয়ে পার্সেন্টটা। অডিট তো সেই রকমই আছে, একদিন 2 দিন অন্তর অন্তর সব আমরা অডিট দেখবো। এইভাবে আমরা শিখবো, সবার সঙ্গে থাকবো একসঙ্গে। আহ এইভাবে আমরা মিটিংটাকে চালিয়ে যাব। আরো বড় বড় লিডাররা এখানে বললো যে আপনারা সবাই সকলে মিটিং এ আসুন। মিটিং এ এসে যার যার কনফিউজ আছে বা যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে শেয়ার করুন। আমরা সমস্ত কিছুর জবাব বা উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবং সমস্ত লিডারকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি কথা বলা শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় ট্রেজার এনএফটি। থ্যাংক জয় ইউ টেজার স্যার, এনএফটি। থ্যাংক ইউ সো মাচ। জয় জয় টিএনএফটি। টিএনএফটি, থ্যাংক ইউ রাজেশ স্যার। তো রাজেশ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি ওনার মূল্যবান শেয়ারিং রেখেছেন। ব্লক চেন কি, তার বিষয়গুলো কি, সেগুলো উনি বিস্তারিত আলোচনা করলেন।
আমাদের মাঝে এই মুহূর্তে সমীর বাবু উপস্থিত আছেন। তো আমি ওনাকে বলবো, স্যার আপনি মঞ্চে আসুন, মঞ্চে এসে আপনি আপনার কিছু শেয়ারিং রাখুন। প্লিজ কাম অন দ্য স্টেজ, মিস্টার সমীর স্যার। সমীর স্যার, যদি আপনি শুনতে পান আমাকে, প্লিজ আপনি মঞ্চে আসুন, মঞ্চে এসে আপনি আপনার কিছু মূল্যবান শেয়ারিং আমাদের সামনে রাখুন। সমীর স্যার এই মুহূর্তে নেই, যতদূর সম্ভব উনি শুনতে পাচ্ছেন না, যাই হোক কিছু একটা হবে। তো আমরা ডেকে নেব আমাদের মধ্যে দিব্যেন্দু গোস্বামী স্যারকে। স্যার আপনি প্লিজ মঞ্চে আসুন, এসে আপনি আপনার শেয়ারিং কি দেখান। মিস্টার দিব্যেন্দু গোস্বামী স্যার, প্লিজ কাম অন দ্য স্টেজ। Welcome, sir. Thank you, sir. Thank Hey, you. welcome. ওয়েলকাম স্যার, ওয়েলকাম ওয়েলকাম। Thank you সকলকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। শিপর্ণা ম্যাম, আলিউর স্যার, বিপ্লব বসাক স্যার, বিপ্লব মাজিদুর স্যার, পৌলুস মুর্মু স্যার, আর নাজির হোসেন স্যার, আল্লাহ রাখা স্যার, সমীর স্যার, সম্রাট স্যার, ইনসুফ স্যার, অজিজ স্যার, জিন্না স্যার। একদিন এমন হবে বিপ্লব বসাক স্যার, ইনসুফ স্যার, এত নাম নিতে গিয়ে 1 ঘন্টা চলে যাবে। আমি সেই দিনের ওয়েট করছি। আজকে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, দারুণ। আমরা এরপরে আবার আপনারা যাবেন, কারণ কোশ্চেন অ্যান্সার আপনাদের নেওয়া হবে, সময় অনেকটা আছে। আমি জাস্ট একটা জায়গায় আপনাদের ফোকাস আনতে চাই। এটা একটা বিশাল খুশির খবর। আমরা হয়তো অনেকে এটাকে খেয়াল করছি না বা ওভারলুক করে যাচ্ছি। সেটা হচ্ছে যে কোম্পানির অ্যাক্টিভিটি, কারণ ব্লক চেনে বা ক্রিপ্টোকারেন্সিতে কখনো কোনো কোম্পানি তার ফিউচার প্ল্যানিং বা অ্যাক্টিভিটি কখনো প্রকাশ করে না। এটা আমাদের মেনে নিতে হবে যে ক্রিপ্টো মার্কেট বা ক্রিপ্টো জগৎটাই এরকম। ও হঠাৎ করে কিন্তু লঞ্চ করে দেবে ওর ব্লক চেন বা কয়েন। এটা কিন্তু ও বলে কয়ে আগে থেকে সময় ডেট কিছু জানাবে না। আমরা যেটা বুঝতে পারছি কোম্পানি অ্যাক্টিভিটি দেখে, সেটা হচ্ছে যেটা নাজির স্যারও বললেন যে হয়তো 1 তারিখের আগেই, এবং আমারও এটা মনে হয় 1 তারিখ ওটা উইথড্রল। মানে আমি যেটা বলতে চাইছি, আমরা ফোকাস করছি উইথড্রলে, কিন্তু কোম্পানি কোথায় ফোকাস করছে আপনারা কি কেউ খেয়াল করেছেন? লিডাররা বুঝতে পারছেন কোম্পানির ফোকাস কোথায়। কোম্পানির ফোকাস হচ্ছে ব্লক চেনে, কোম্পানির ফোকাস হচ্ছে টিএফটি টাপ টোকেনে, আর আমাদের ফোকাস হচ্ছে উইথড্রলে। ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না আগামী ভবিষ্যতে কি আসতে চলেছে। আপনি ভাবুন তো, বিএনবি ব্লক চেন বা ইথেরিয়াম, সোলানা, বিটিসির মতো একটা সারিতে যেদিন আপনি টিএফটি টোকেন দেখতে পাবেন, এবং সেটা এই মাসেই, এই নভেম্বরেই আপনি যখন দেখবেন যে বিটিসি, ইথেরিয়াম, বিএনবির পরেই টাপ টেনও আপনাকে শো করছে বাইন্যান্সে, বিভিন্ন এক্সচেঞ্জে, কি ঘটনাটা ঘটবে ভাবতে পারছেন? আমাদের সাথে সারা বিশ্বের ক্রিপ্টো জগতের মানুষরা কিন্তু টাপ টোকেনকে দেখবে, এবং আমাদের
টেয়ার চেনকে দেখবে। সেদিন কি হবে আমরা হয়তো কল্পনাও করতে পারছি না, কেউ কেউ কিছুটা কল্পনা করতে পারছি যারা একটু দূরদৃষ্টি সম্পন্ন। আমার মধ্যে একটু পাগল আছে ক্রিপ্টো নিয়ে, তারা বুঝতে পারছি। বারবার এখানে লিডাররা বলছেন যে আমাদের টিমকে নিয়ে আসুন, যাদেরকে আমরা চিনি টেয়ার করে তাদেরকে জানান, কারণ উইথড্র এলে প্রত্যেকে আসবে। আমি মনে করি আজকে এই মুহূর্তে 250 লোক নয়, 250 লোকের পেছনে প্রত্যেকের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, আরো 10 জন করে লোক আছেন। 2,500 লোকের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে যাচ্ছে এবং ইউটিউবের মাধ্যমে আরো অনেক মানুষের কাছে পৌঁছবে। আর এটা আমাদের এই টিম বেঙ্গলের প্রথম দিন থেকে যে উদ্দেশ্যটা ছিল সেটা অনেকটা আজকে সফল হয়েছে। আপনাদের মধ্যে কোশ্চেন অনেক কমে গেছে, কিন্তু যারা এখনো মিটিং গুলোতে আসেন না এমন অনেক লিডাররা আছেন, যেটা আল্লাহ স্যার এবং জিন্নাস স্যার বললেন, জিন্নাস স্যারও বললেন যে 6 লেভেল, বাট তার কাছে হয়তো 2-3 হাজার বা 2-3 লাখ ভোটিং রাইট রয়েছে। তারা বুঝতে পারছে না যে ভোটিং রাইটের, আমার টিমে এমন অনেক 1 লেভেল 2 লেভেলে লিডার আছেন যাদের কাছে 10 থেকে 20 লাখ ভোটিং রাইট। তারা এত আর্নিং করেছে, মানে অ্যাকচুয়ালি আমি করিয়েছি তাদেরকে দিয়ে, গাইড করিয়ে, তারা আজকে অনেক খুশি। এবং তারা এতটাই খুশি 90% এই মিটিং এ আসতেই চায় না। তারা ভাবে ও দিব্যেন্দু গোস্বামী স্যার আছেন, আমাদেরকে বাজার করে রান্না করে খাইয়ে দেবেন। দোষটা আমারই, বাট 1 তারিখের পরে কাউকে আপনারা পাবেন না, এটা কিন্তু সবাই বলছেন যে আমরা এত ব্যস্ত হয়ে যাব নিজেদের নিয়ে, নিজেদের টিম নিয়ে, নিজেদের ফ্যামিলি নিয়ে, নিজেদের উজ্জ্বল নিয়ে, যে মেবি হয়তো আমরা আপনাদেরকে এতটা টাইম, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জন্য আমাদের 24 ঘন্টা টাইম আমরা সারা জীবন যেন দিতে পারি, কিন্তু ভগবান না করুক যে এমন কোনো সিচুয়েশন আসে যে আমরা হয়তো আর টাইম আপনাদেরকে দিতে পারছি না। তখন হয়তো আপনারা সেই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝতে পারি না। তো এখনো সময় আছে, কোম্পানি ইচ্ছা করে আমাদের সময় দিচ্ছে। কোম্পানি উইথড্রল দেয়নি এতদিন তা নয়, কোম্পানি এতদিন আমাদের অ্যাসেটটাকে রক্ষা করেছে, বাঁচিয়েছে। অতএব আমরা যেন আমাদের ট্রাস্ট ওয়ালেটের 12 ফেজ সেভ করে রাখি, আমরা যেন কাউকে নতুন করে ওয়ালেট তৈরি করে সেখানে আমাদের ফান্ডটাকে ট্রান্সফার করি। সম্রাট স্যার বলে গেলেন, প্রতিদিন এখানে লিডাররা একই কথা, আপনার মনে হতে পারে বলে যাচ্ছেন একই কথা, সেম কথা আমিও বলছি, কিন্তু কেন? কারণ বাঁচানোর জন্য আপনাদেরকে। কারণ আমরা ক্রিপ্টো যদি মহাসমুদ্র হয় তো সাঁতার জেনেও কোনো লাভ নেই। মহাসমুদ্রে সাঁতার জেনে কি করবেন? কিন্তু এখানে অনেকেই সাঁতার শেখানোর চেষ্টা করছেন। বাট আমি বলবো আমাদের যে টিম বেঙ্গল Web3 আছে, আমাদের যে টেয়ার এনএফটির সিস্টেম আছে, যে লিডাররা রয়েছেন, এরা এক একজন বিশাল বড় জাহাজ। এই জাহাজকে যদি আপনি ধরে থাকেন বা জাহাজের উপরে বসে থাকেন তাহলে মহাসমুদ্র আপনি পাড়ি দিতে পারবেন। আর যদি মনে করেন না আমি একা, আমি সাঁতার শিখে নেব, কিচ্ছু করতে পারবেন না ওই সমুদ্রের বুকে। যখন তুফান আসবে, ঝড় উঠবে, সবাই হারিয়ে যাব আমরা। অতএব এখন যে শান্ত পরিবেশটা আছে এটা কিন্তু ঝড়ের পূর্বাভাস।
ঝড় আসার আগে যেমন হয়, চারিদিক শান্ত। এখন শেখার সময়। এখন বিডিং, আর্নিং, মিন্ট, স্টেক, ব্লক চেন, আমাদের ট্রেজার চেন, চাপ টোকেন, এই যে আজকে নাজির স্যার শেখালেন ব্লক কিভাবে তৈরি হয়, এত সোজা করে আমিও বলতে পারবো না। আমাকে যদি বলতে বলা হয়, আমি যে ভাষায় কথা বলি আমার নিজেরই মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। আমি ওখানে কি বলবো, যে প্রথম হ্যাশট্যাগের সাথে দ্বিতীয় হ্যাশট্যাগ, মাঝখানে থাকবে ব্লক, ওর মেন ইনফরমেশন, ওর লাস্ট হ্যাশট্যাগের সাথে পরের ব্লকের ফার্স্ট হ্যাশট্যাগটা যুক্ত হয়ে চেন তৈরি করে। কিন্তু আমার নিজের মাথার উপর দিয়ে উড়ে যাবে। কিন্তু নাজির স্যার যেভাবে সহজ সরল বাংলা ভাষায় আমাদেরকে বোঝান, আমাকে নিজেকে শিখতে হয় এই ভাষাটা। আমি প্রত্যেকের কাছ থেকে শিখি। একটা বাচ্চার কাছেও আমার শেখার আছে, তার যে শিশু সুলভ মানসিকতা, যেটা আমরা অনেকদিন আগেই আমরা হারিয়েছি। আমাদের মধ্যে হিংসা, লোভ, ঈর্ষা, অন্যকে ছোট করে আমরা খুশি হই, আনন্দ পাই। কেউ পড়ে গেলে দেখবেন আমাদের মজা লাগে। এই যে মানসিকতা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনেক সময় আমাদের মনে হবে, ইস, ওর ওয়ালেটে এত টাপ টোকেন আছে, আমার নেই, চল একটু হ্যাকিং করা যাক, চুরি করা যাক। তো এইগুলো থেকে আমাদেরকে লোভ সম্বরণ করতে হবে। পয়সা আপনি আবার ইনকাম করে নেবেন, কিন্তু আমি যদি এখানে, যেটা আমার সব থেকে ভালো লাগে, ট্রেজার বা বেঙ্গল টিম বেঙ্গল প্ল্যাটফর্মটা আমাদের ইনকামের পাশাপাশি আমাদের ক্যারেক্টার, চরিত্র গঠন করতে শেখায়, আমাদের স্ট্রং বানায়, আমাদেরকে মানুষ হতে শেখায়, সব থেকে বড় কথা। ওই জন্য এইখানে আসুন, কারণ আপনি নেগেটিভ প্ল্যাটফর্মে যাবেন, আপনিও নেগেটিভ হয়ে যাবেন, কনফিউজ হয়ে যাবেন। কথায় বলে যে যদি আমি 10টা ভিখারির সাথে রোজ ওঠা বসা করি, তাহলে 11 নম্বর ভিখারিটা আমি নিজে হব। একদম যদি আমি 10টা মাল্টা মিলিনিয়ারের সাথে ওঠা বসা করি, তাহলে 11 নম্বর মাল্টা মিলিনিয়ার আমি হব। অতএব এখানে প্রত্যেকে আমরা মাল্টা মিলিনিয়ার। আমরা এই প্ল্যাটফর্মটাকে আঁকড়ে ধরি, এখান থেকেই আমরা সবকিছু শিখতে পারবো, এবং আমাদের যত সমস্যা আছে আমরা এখানে সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাব। অতএব বিশ্বাস রাখুন নিজের ওপরে, বিশ্বাস রাখুন টিম বেঙ্গলের ওপরে, বিশ্বাস রাখুন ক্লিয়ার এনএফটির ওপরে, বিশ্বাস রাখুন আপনার আপলাইনদের সিনিয়র লিডারদের ওপরে, বিশ্বাস রাখুন আমাদের স্টিফেন আলেকজান্ডার স্যারের ওপরে, আমাদের অমূল্য স্যারের ওপরে। এখানে প্রত্যেকে আমার কাছে ভগবানের মতো। প্রত্যেক গুরুজনকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার এবং ছোটদের ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃত মানুষ হয়ে উঠি আমরা। আমাদের অ্যাসেটটাকে আমরা ধরে রাখতে শিখি। কোনো রকম লিঙ্কে বা কোনো সাসপিসিয়াস লিঙ্কে, অ্যাকাউন্টে আমরা যাব না, এবং কারোর সাথে কোনো রকম ফ্রড করব না। আমরা প্রত্যেককে হেল্প করব। যদি কারো কোনো সমস্যা হয়, এই প্ল্যাটফর্মের লিঙ্কটা আমরা তাকে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ। আগামী দিন আপনাদের ভালো হোক, সুন্দর হোক, আপনারা সকলে উইথড্রল পান, এটাই আমাদের উদ্দেশ্য। সকলের ঘরে প্রচুর প্রচুর অর্থ পৌঁছুক, সবাই যেন হাসিতে খুশিতে আনন্দ করে। আমরা প্রচুর কষ্ট করেছি জীবনে। 2026 আমাদের জীবনে সেরা বছর হতে চলেছে। আপনারা বিশ্বাস রাখুন এবং প্রতিদিন এখানে আসুন, আপনাদের প্রশ্ন, আপনাদের সমস্যা শেয়ার করুন।
এবং এখান থেকে শিখুন। থ্যাংক ইউ আমাকে এই এত বড় প্ল্যাটফর্মে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ বিপ্লব মাজিদুল স্যার, থ্যাংক ইউ শিপর্ণা ম্যাডাম, থ্যাংক ইউ ওয়ার্ল্ড লিডার, থ্যাংক ইউ জয় টিএনএফটি, জয় স্যার স্টিফেন আলেকজান্ডার, জয় টিম বেঙ্গল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান শেয়ারিং রেখেছেন তার জন্য। গতকালকে আমরা একজন মানুষ আমাদের এখানে শেয়ারিং করছিলেন, তো ওনার শেয়ারিংটা আমরা কালকে পুরোপুরি নিতে পারিনি। তো আজকে যেহেতু আমাদের হাতে 10 মিনিট সময় আছে, তো আমি আকমাল হোসেন স্যারকে বলবো, স্যার আপনি আসুন মঞ্চে এবং এসে আপনি আপনার শেয়ারিংটি রাখুন। প্লিজ কাম অন দ্য স্টেজ, মিস্টার আকমাল হোসেন। স্যার যদি আপনি শুনতে পান আমাকে, তাহলে প্লিজ আপনি আপনার শেয়ারিং রাখতে পারেন, নইলে আমরা প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাব। হ্যাঁ স্যার, আমাকে শোনা যাচ্ছে? একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। প্রথমে সবাইকে, এই টিমে যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রদ্ধেয় যারা আছেন তাদেরকে শ্রদ্ধা, এবং স্নেহের যারা আছেন সবাইকে স্নেহ জানিয়ে আমি সংক্ষিপ্ত কিছু বিষয় এই টিমে, বিশেষ করে এই গ্রুপে আমি শুনি বক্তব্য, আমি শুনি। সবচাইতে বেশি আমি আপ্লুত হই নাজিদ স্যারের বক্তব্য এবং তার যে সমস্ত লাইভ বিষয়গুলো দেখান, টেকনিক্যাল বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি খুব মনোযোগ সহকারে শুনি, দেখি এবং সমৃদ্ধ হই। বিষয় হলো আমরা প্রত্যেকে এক্সাইটেড এবং উদ্বিগ্ন আছি। আগামী ডিসেম্বর মাসের 1 তারিখের দিকে তাকিয়ে আছি। এতদিনের অপেক্ষা, এতদিনের আমাদের মনে লালন করা যে একটা স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এবং সেটা যদি সত্যিই হয়, সত্যি হলে আমরা সমাজের জন্য কিছু করতে পারবো, দেশের জন্য করতে পারবো। এই আশাটা প্রবলভাবে আমাদের মনের মধ্যে আমরা জাগিয়ে রেখেছি এখন পর্যন্ত। আমার টিমের বিভিন্ন মেম্বারদের সঙ্গে কথা হচ্ছিল, আমার সিনিয়রের সঙ্গেও কথা হচ্ছিল ওভার টেলিফোনে। আজকে মিটিংয়ে আমার ঢুকতে একটু দেরি হয়েছে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। বিষয় হলো, এর আগে যখন ট্রেজার এনএফটিতে আমরা ছিলাম, সেই সময়ের যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা টিমটা তৈরি করেছিলাম, তারপরে মাঝখানে ট্রেজার এনএফটির উইথড্রল বন্ধ হওয়ার জন্য বিভিন্নভাবে চতুর্দিকে স্ক্যাম বা অনেকে আশা আকাঙ্ক্ষা কিন্তু ত্যাগ করে ফেলেছে। আমার অনেক যোগ্য মেম্বার যাদের ওয়ালেটে স্টেক করার মতো বা আর্ন করার মতো অ্যামাউন্ট কিন্তু আছে, তারপরেও তারা করছে না। আমি বারবার ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করি, বলার চেষ্টা করি, কিন্তু আগ্রহ প্রকাশ করছে না। আগামী দিনে মনে করছি যদি উইথড্রলটা পেয়ে যাই, যদি মিনিমাম একটা উইথড্রলও দেয়, তাতে করে আবার যে নবজাগরণ এবং যে একটা সাড়া পড়বে, সেই সাড়াতে মনে হচ্ছে যে আগামী দিনে ট্রেজার এনএফটি এই কোম্পানি বা সিস্টেম যেটা আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছে, আমরা হয়তো কোম্পানিরও এক্সপেকটেশনকে ওভারকাম করে যাব। আর আমাদের এক্সপেকটেশনও যেটা আছে সেটাও হয়তো আগামী দিনে কোম্পানি আমাদের পূরণ করবে। এই আশা রেখে সবাইকে আবারও আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর প্রথমেই হোস্টকে আমার অভিনন্দন জানাই যে আমাকে এরকম একটা বড় প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং ওভার টু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সমীর স্যার, আপনি কি অ্যাভেলেবেল আছেন?
মিস্টার সমিত স্যার WB, আপনি কি অ্যাভেলেবেল আছেন? সরি, সম্ভবত উনি নেই। মিস্টার পলাশ ঘোষ, আপনার মাইক অন আছে, যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা থাকে প্লিজ বলতে পারেন। মিস্টার পলাশ ঘোষ, আপনার মাইক আনমিউট করা আছে, যদি আপনার যদি কোনো বলার কিছু থাকে, প্রশ্ন থাকে প্লিজ বলতে পারেন। ওকে, তো আজকে আমাদের মধ্যে কারো হয়তো প্রশ্ন নেই, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং নাজিরুল সবাইকে স্যার, প্লিজ বলুন। এই একজন হ্যান্ডেস করেছেন রাখি সি, দেখুন না। রাখি সি, আচ্ছা, যদি আপনার যদি রাখি সি, যদি আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে প্লিজ করতে পারেন। তো রাখি সি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করতে পারেন। রিকি মন্ডল। রিকি মন্ডল, রিকি মন্ডলকেও আনমিউট করা আছে, যদি আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করতে পারেন। দেখুন, অ্যাকচুয়ালি আমরা, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। হ্যাঁ বলছি, আমি মানে একটা আমার কোশ্চেন ছিল, যেটা হচ্ছে যে আমাদের যে ভোটিং রাইটস এর যে ইয়েটা বাড়ছে, এইটার কাজটা কি? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, ভোটিং রাইট আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হবে। ভোটিং রাইটটা আমাদের কেন দরকার? কোম্পানি যখন কোনো কিছু আমাদের জন্য নিয়ে আসবেন, সেই মুহূর্তে আমাদের প্রত্যেকের কাছ থেকে একটা রায় চাইবে। অর্থাৎ ডিসেন্ট্রালাইজ যখনই হয়ে যাবে, সেই সময় কোনো কিছু করতে গেলে কোম্পানি তার কমিউনিটির কাছ থেকে পারমিশন নেবে। তো আপনার মাইকটা একটু ইকো হচ্ছে, প্লিজ বন্ধ করুন। আসসালামু আলাইকুম। তো একটা প্রশ্ন পর্ব চলছে, প্লিজ আপনি একটু পরে বলুন, রাকিবুল ইসলাম। তো যখন কোম্পানি আমাদের সামনে কোনো কিছু নিয়ে উপস্থাপন করবেন, সেই সময় আমাদের থেকে একটা রাইট চাইবেন। তো যেটার মধ্যে যত বেশি লোক সংখ্যা থাকবে, সেটাই কোম্পানি গ্রান্ট করবে। তো এইটা করার জন্য আমাদের ভোটিং রাইটটা প্রয়োজন, তার জন্য আমরা ভোটিং রাইট কালেক্ট করছি। এটুকুই আমি আপনার ছোটখাটো ভাবে বলে দিলাম। রাকিবুল ইসলাম, এবার আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম, বলুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, যখন আমরা এনএফটি স্টেকিং এ হয়, তখন আমার টিএফ ইউএসডিটি ছিল 2500। তারপর আমি যখন ওই যে আবার 5000 ডিপোজিট করে যখন আমরা যে টিএফটি করি, উইথড্রল করি, তখন আমার কিছু ইউএসডি আটকে যায়। সেটা দিয়ে আমি রিজার্ভেশন করেছি, আজ পর্যন্ত প্রায় 2500 ইউএসডির মতো হয়েছে। সেটা কি পাওয়া যাবে? দেখুন, কোম্পানি প্রথমে বলেছিল যেটা, যে আমাদের প্রিন্সিপাল মানি সেটা আমাদেরকে উইথড্রল দেবে। তো প্রিন্সিপাল মানির মধ্যে যেটা আমরা আর্ন করছি, সেটাও কিন্তু আমাদের প্রিন্সিপাল মানির মধ্যে পড়ে। তো আমরা কোম্পানির আগামী নোটিফিকেশন যেটা আসার, সেটা আমরা অপেক্ষা করব। সেটা আসার পর তারপর আমরা ডিসাইড করব কি করতে হবে না হবে। তো স্যার কোম্পানি যতক্ষণ প্রিন্সিপাল না আগামী নোটিফিকেশন, স্যার প্রিন্সিপাল বলতে কি আমার যে স্টেকিং এ আমার $2500 ছিল, সেটা কি আমার প্রিন্সিপাল, নাকি আমি প্রথম যে ডিপোজিটটা করছিলাম সেটা প্রিন্সিপাল আমার? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, প্রিন্সিপাল অ্যামাউন্টের মধ্যে আমরা যেটা লাস্ট খবর পেয়েছি, প্রিন্সিপাল অ্যামাউন্টের মধ্যে যেটা আমরা আর্ন করছি সেটাও পড়ছে। তো এখন আমরা সরাসরি কিছু বলতে পারছি না,
কারণ এখনো আমাদের হাতে সময় আছে এবং কোম্পানি এখনো নোটিফিকেশন দেবে আমাদেরকে। তো সেটার জন্য আমরা একটু ওয়েট করে যাবো প্লিজ, সেটা জানার জন্য। কারণ আমরা না জেনে কোনো কথা বললে সেটা যে পরে গিয়ে আপনারা ধরে বসে থাকবেন, এটা তো হয় না। তো কোনো কিছু সঠিক জানতে গেলে আমাদেরকে আগে কোম্পানির দেয়া নোটিফিকেশনের দিকে ফলো করতে হবে। তো আমরা কোম্পানির দেয়া নোটিফিকেশন ফলো করবো প্লিজ। জি স্যার, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকে। তো প্লিজ আজকের আপনারা কিছু মনে করবেন না, আজকের আর আমরা হ্যান্ড রাইজ নেবো না, অলরেডি 9:30 বেজে গেছে। তো আপনারা যারা যারা আজকের হ্যান্ড রাইজ করেছেন, যাদেরকে নিতে পারেনি, কালকে অবশ্যই আপনাদেরকে নেওয়া হবে। আহ মহেশ্বর মন্ডল এবং সঞ্জীব সাহা অবশ্যই আপনাদেরকে কালকে প্রথমের দিকেই নেব। এবং জয়ন্ত মজুমদার, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, বাট আপনার আপনার আজকের মতন আমরা আমাদের আলোচনা পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিকিউর থাকবেন। জয় টেজার এনএফটি, জয় টেজার ফান্ড, জয় টিম বেঙ্গল।